শীতের এই সময়টাতে যেদিন রোদ ওঠে সেদিন কাজের হিড়িক পড়ে যায়, কারণ কুয়াশাচ্ছন্ন দিনের জমানো অনেক কাজ থাকে, তা যেদিন রোদ ওঠে সেদিনই করতে হয়। তাছাড়া করতে ভালোও লাগে না আর করতে ইচ্ছে করে না। তাই সে জমানো কাজগুলা যেদিন রোদ ওঠে সেদিনই সব একসাথে করে ফেলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটি শুরু করেছি রোদ ঝলমলে একটি সকাল দিয়ে। বাইরে আজকে অনেক রোদ আর আজকে আমার কাজও অনেক বেশি। আজকে অনেক কাজ করব। সকালে উঠে চিন্তা ভাবনা করেছি, যখন রোদটা দেখেছি যে আজকে অনেক রোদ উঠেছে আর আমার জমানো কিছু কাজও আছে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে। যেহেতু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর বাহিরে অনেক রোদ, তাই ভাবলাম যে আজকে ক্লিনিংয়ের কাজটাই করে নিই। আর এই শীতের সময়টাতে ক্লিনিংয়ের কাজগুলো করতে একটু ভয়ই লাগে আমার, কারণ আমার যেহেতু ঠান্ডার অ্যালার্জির সমস্যা আর ধুলাবালি দেখে তো আমার অনেক ভয় লাগে। তাই এই ধুলাবালির কাজগুলো আমাকে একটু সাবধানতার সাথেই করতে হয়, যাতে আবার অসুস্থ হয়ে না পড়ি। এই তো এদিকে 2টা অলিভ অয়েল আনা হয়েছিল, একটা আমার জন্য আর একটা আমার ছোটো বোনের জন্য। আমাদের এলাকাতে এই অলিভ অয়েলটা একদমই পাওয়া যায় না, তাই এখান থেকে নিয়ে যাব। আর এটা আমার সবসময়ই ব্যবহার করা হয়, এই অলিভ অয়েলটাই আমি সবসময়ই ব্যবহার করি। আমার কাছে অলিভ অয়েলই বেশি ভালো লাগে। আর এই তো এদিকে আনা হয়েছিল একটা শাওয়ার জেল, এই কমিলি ব্র্যান্ডের শাওয়ার জেলটা আমি সবসময়ই ব্যবহার করি গত 1 বছর যাবৎ। এটার স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে, তাই এটাই সবসময় ব্যবহার করা হচ্ছে এখন। শীতকালে স্কিন কেয়ারটা একটু ভালোভাবেই করতে হয়, কারণ শীতকালটা বেশি একটা সুবিধার না স্কিনের জন্য। যে কোনো সময় যেমন তেমন হোক কোনো সমস্যা নেই, কিন্তু এই শীতকালে স্কিনের একটু কেয়ার করতেই হয়। আর আনা হয়েছিল কমেলি ব্র্যান্ডের একটা শ্যাম্পু। এই কমেলির শ্যাম্পুটা আমি প্রথমবার ব্যবহার করছি, তাই ছোটোটা আনা হয়েছিল। আমি যে কোনো শ্যাম্পু যখন ব্যবহার শুরু করি আগে ছোটোটা দিয়ে ট্রাই করে দেখি যে কেমন। যদি দেখি যে ভালো, তারপরে বড়টা কিনি। আর যে কোনো জিনিসই সবসময় বড়টা কেনাই ভালো। এটা ছোটোটা কিনলাম কারণ আমি প্রথমবার এই শ্যাম্পুটা ব্যবহার করছি। আগে করে দেখব কেমন, যদি ভালো লাগে তারপর একটা বড়টা কিনে নিব। তারপর নাস্তা করতে চলে এসেছি। এদিকে মজার একটি নাস্তা করে নিয়েছি। আজকে ভুনা খিচুড়ি রান্না করেছি আর ডিম ভুনা করেছি, সাথে বেগুন ভাজি করার কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে নাস্তা বানানোর পর মনে হলো যে থাক, আজকে আর বেগুন ভাজিটা করব না, হাতে সময় নেই। আজকে আমার হাতে অনেক কাজ, তাড়াহুড়া করে সব কাজ করতে হবে। এমনিতেই শীতের দিনটা অনেকটাই ছোট, কাজের সাথে পেরে ওঠা যায় না। তার মধ্যে সকালে নাস্তা বানানো আবার দুপুরে রান্না করা যদি থাকে তাহলে তো আরও কাজ করে সারা যায় না। সব কাজই তাড়াহুড়া করে শেষ করতে হয়। আমার এই গরম গরম ভুনা খিচুড়ি আর ডিম ভুনার দাওয়াত সবাইকে দিয়ে দিলাম। কার কার দেখে খেতে ইচ্ছে করছে তাড়াতাড়ি চলে আসেন, আমার সাথে সবাই জয়েন হয়ে যাবেন। একসাথে মিলে সবাই বসে খাবো। আসলে একসাথে বসে সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। সব কিছুর স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। নাস্তা করা তো শেষ, নাস্তা করা শেষ করে চলে এসেছি একদম কাজে লেগে পড়তে, কোমরে ওড়না বেঁধে। এদিকে কিচেনে যত হাঁড়ি পাতিল ছিল, তারপরে বাটি ছিল, প্লেট ছিল, সব কিছু এখন ধুয়ে নিব। আর আমার পানির অবস্থা তো সবাই জানেন যে পানির কী অবস্থা, খারাপ অবস্থা। অনেক লবণ পানি, মানে লবণ তো লবণই, আবার লালচে পানিটা, একদমই লাল। অনেক সময় দেখা যায় যে একটু একটু ভালো আসে, প্রায় সময়ই দেখা যায় যে অনেকটা লাল হয় পানি। আর আমার হাঁড়ি পাতিলগুলাও কোনোটা ভালো নেই, অবস্থা খুবই খারাপ। আমার এই পাতিলটাও কিনেছি মাত্র কয়েকদিন হয়েছে, ভিতরটা মনে হয় লবণে খেয়ে ফেলেছে এরকম লাগতেছে দেখেই। আর যে কোনো হাঁড়ি পাতিলে ধুয়ে রাখলে উপর দিয়ে লবণের প্রলেপ পড়ে থাকে। আমার বাসায় এত পরিমাণ লবণ, আমি যদি পানি জমিয়ে রাখি তাহলে লবণ হয়ে যাবে, আমাকে লবণ আর কিনে খেতে হবে না, এরকম অবস্থা। যাই হোক, এই দুঃখের কথা বললে আর শেষ হবে না, শুধু বলতেই থাকবো। আমার পানি নিয়ে এতটাই কষ্ট, সব পানি আমাকে কিনতে হয়, সেটা তো আমি প্রায় ভিডিওতেই বলি। আর আজকে পুরো বেডটা উঠিয়ে রোদে দিয়েছি, বালিশ তারপরে তোশক সব কিছু আজকে রোদে দিয়েছি। আজকে অনেক রোদ উঠেছে, সকালেই তো বললাম। আর পুরো রুমটাই আমি ক্লিন করব, পুরো বাসাটাই ধরতে গেলে একদম বেডের নিচ পর্যন্ত আমি ক্লিন করে ফেলেছি আজকে মা আর মেয়ে দুজন বাসায় একা ছিলাম। আমার মেয়েটাকে একটা রুমে বসিয়ে আমি একটা রুম কাজ করেছি, পরে আরেকটা রুম ধরেছি, আরেকটা রুমে তাকে পাঠিয়ে দিয়ে এভাবে আজকে কাজ করেছি। আর নাকে ডাবল মাস্ক পরে নিয়েছিলাম, ডাবল মাস্ক পরে তারপরে ময়লার কাজ করেছি।
রুমে যতই বলি যে ময়লা নাই তবুও পরিষ্কার করতে গেলে এতগুলা ময়লা বের হয়। আজকে আমি পুরো বাসাটা একদম ক্লিন করে ফেলেছি। আমার এই অ্যালার্জির সমস্যার কারণে আমার এসব কাজ করতে অনেক ভয় লাগে, যদি ঠান্ডা লেগে যায় আর ঠিক হতে চায় না। আমার এখন পর্যন্ত কিন্তু কাশিটা ঠিক হয়নি, এখন পর্যন্ত কাশি সেমই অবস্থা। ভয়েস দিতে গেলে আমার 1 ঘন্টা লাগে ভয়েস দিতে। এর মধ্যে আজকে আবার এই কাজগুলো করেছি, অনেক ভয়ে ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ঠান্ডার বেশি হয়নি, যেমন তেমনই আছে, কমেওনি বাড়েওনি। যাই হোক, আমি কিন্তু রান্না করে নিয়েছি, সেটা আজকে আর শেয়ার করা হয়নি যেহেতু তাড়াহুড়া করে কাজগুলো করছি। রান্না আমার আগেই করা শেষ, তাড়াহুড়ো করে আজকে দুপুরে রান্নার কাজও করে নিয়েছি। এদিকে সব কিছু টুকটাক করা শেষ, কাজ যা ছিল ছাদে দিয়েছি অনেক কাপড় চোপড়, আজকে কাপড়ও ধুয়েছি। তারপর আদিতার বাবাই তো মাছ এনেছিল, এটা হচ্ছে দুপুরের পরে নারিকেলি মাছ এনেছিল। মাছটা অনেক দিন পর এনেছে, আমাদের পছন্দের মাছ, আমার আর আমার মেয়ের। আদিতার বাবারও একসময় পছন্দ ছিল, এখন নাকি বেশি একটা ভালো লাগে না। এই মাছটা আমার কাছে অনেক মজা লাগে। এই মাছটা কিন্তু অনেকে সুরমা মাছ নামেও চিনে, কিন্তু এদিকে নারকেলি মাছ বলে। এটা আমার কাছে ভালো লাগে, ইলিশ ইলিশ একটা ফ্লেভার পাওয়া যায় মাছটা রান্না করলে। অনেকেই নারকেলি মাছ বললে চিনে না, বলে যে নারকেলি মাছ আবার কেমন মাছ। তাই মাছটা আমি দেখিয়ে দিলাম, এটাকে অনেকেই সুরমা মাছ বলে, আবার অনেকে নারকেলি মাছও বলে। এটা আমাদের এলাকাতে সুরমা মাছ বলে, কিন্তু এটা সামুদ্রিক মাছ, তারা নারকেলি মাছ বলে, কিন্তু স্বাদ প্রায় সেমই। তারপর ছাদে চলে এসেছি, যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলা উঠাতে। বাহির আজকে যেমন রোদ তেমন বাতাস, বাতাসটা যদি একটু কম থাকতো রোদের প্রখরতা মনে হয় আরও বেশি লাগতো, কিন্তু আজকে অনেকটাই প্রখর ছিল রোদ। এই কারণে আজকে এইসব কাজ করছি, ধোয়ার কাজ। অনেক কাপড়ে আজকে ধুয়েছি, আজকে হাত পা ব্যথা হয়ে গিয়েছে কাজ করতে করতে। মা মেয়ে দুজনই ছাদে চলে এসেছি, রোদও পোহানো যাবে আবার কাপড়ও নেওয়া যাবে। আজকে কাপড়গুলো রুমটা মোছার আগে ধুয়ে দিয়ে গিয়েছিলাম, যাতে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। পরে রুমটা মুছে গোসল করে ছাদে এসে কাপড়গুলো নিয়ে যেতে পারি। আমি এভাবে আজকে কাজ করেছি, তাই কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। যদিও দিন ছোট, তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তবুও কাজ আজকে আমার 2টার মধ্যেই শেষ। 2টার মধ্যে গোসল খাওয়া সব শেষ করে ছাদে এসে কাপড় নিয়ে যাচ্ছি। ভালোভাবে কাজগুলো আমি কমপ্লিট করতে পেরেছি, যা চিন্তা ভাবনা করেছিলাম সকালবেলা, যে তাড়াহুড়ো করে কাজ করব, কিন্তু সবগুলো কাজ আজকেই শেষ করব। আমি এত তাড়াহুড়া করে কোনো কাজই করি না, আর করতেও কষ্ট লাগে, এত কাপড় একসাথেও ধুই না। আজকে ধোয়ার কারণ আছে, বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা আছে তাড়াতাড়ি, এই কারণে কাজগুলো শেষ করেছি। কারণ শীতের দিনে রোদ না থাকলে কাপড় ধোয়া যায় না, আবার কোনো কিছু এভাবে বেডশিট তারপরে রুম মোছার থাকলে মোছাও যায় না। শীতের দিনে দেখা যায় কি যে রোদ না উঠলে রুম যদি মুছি তাহলে কেমন যেন একটা সেতে ভাব চলে আসে টাইলসের উপরেও। তাই আমি রোদ না উঠলে এভাবে রুমও মুছি না। তাই আজকে সব কাজই একসাথেই করেছি, কাজের চাপটা একটু বেশি ছিল। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, এটা সন্ধ্যার দিকে একটু সবজির পকোড়া বানাবো। আমি এদিকে পকোড়া বানাচ্ছি, তারপর দেখি তার বাবাও বাহির থেকে সমুচা তারপরে সিঙ্গারা নিয়ে এসেছে। পরে সব নাস্তা একসাথে বসে বসে খেয়েছি। এই সবজির পকোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে, এখানে আলু দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, তারপরে ফুলকপি দিয়েছি। ফুলকপি একদমই কুচি কুচি করে দিয়েছি, বেশি কুচি কুচি করে দিলে আর ভাপ দিতে হয় না এক্সট্রাভাবে, এইভাবে ভাজার সময় সিদ্ধ হয়ে যায় সুন্দর। আমি এভাবে এই পকোড়াটা বানাই, মানে এটা সবজির বড়াও বলা যায় পকোড়া বলা যায়। আমার কাছে অনেক ভালো লাগে, আমার মেয়েও সুন্দর মজা করে খায়, সবজিও খাওয়া হয়, আবার এমনি ভাজা পোড়া তো সে অনেক পছন্দ করে। যাই হোক, এখন আমার সব কিছু ভাজা শেষ, মানে বড়াগুলো ভাজা শেষ। এই সিঙ্গারা আর সমুচা তার বাবা এনেছিল, একদম গরম গরম ছিল। এখন আমরা গরম গরম নাস্তা করে নিব, মজার নাস্তা। শীতের দিনে ভাজা পোড়াগুলো একটু বেশি ভালো লাগে, আর খাওয়াও হয় বেশি ভাজা পোড়া, তারপরে মুড়ি মাখা, যে কোনো ধরনের ভাজা পোড়াই শীতের দিনে বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।